গল্প শুরু হয় সমুদ্রের উপর দিয়ে উড়ে যাওয়া একটি হেলিকপ্টার দিয়ে। হেলিকপ্টারের ভেতরে থাকা কয়েকজন বিজ্ঞানী এগিয়ে যাচ্ছিলেন এক রহস্যময় দ্বীপের দিকে, যেটা একটি এমন দ্বীপ যেখানে অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন বিজ্ঞানী জন হ্যামন্ড। কারণ হলো কোটি কোটি বছর আগে পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরকে তিনি আবারও জীবিত করে তুলেছিলেন। আর আজ প্রথমবারের মতো কয়েকজন মানুষ সেই অবিশ্বাস্য পৃথিবীকে নিজের চোখে দেখতে যাচ্ছিল। এর খানিকক্ষণ পর হেলিকপ্টারটি দ্বীপে অবতরণ করে। সবাই গাড়িতে উঠে সরাসরি জুরাসিক পার্কের দিকে রওনা হয়। বিশাল নিরাপত্তার বাউন্ডারি পার করার পর গাড়ি যখন খোলা মাঠে গিয়ে পৌঁছায়, ঠিক তখনই ডাক্তার অ্যালেনের চোখ আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা এক বিশাল প্রাণীর দিকে। এটা কোনো গল্প কাহিনী নয়, এটা সত্যিকারের জীবন্ত এক ডাইনোসর। অ্যালান নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিল না। সে সঙ্গে সঙ্গে এলেনকে ডাকে। সামনে দাঁড়িয়ে থাকা বিশাল প্রাণীটিকে দেখে এলিনও হতবাক হয়ে ওঠে। এদিকে আবার জন হ্যামন্ড তাদের জানায় এই বিশাল ডাইনোসরটির নাম ব্যাকিওসরাস। তবে এটি কিন্তু শেষ চমক ছিল না। সামনে এগোতেই তারা দেখতে পায় আরও অসংখ্য প্রজাতির ডাইনোসর। কেউ ঘাস খাচ্ছে, কেউ দল বেঁধে হাঁটছে, আবার কেউ বিশাল গাছের পাতা খাচ্ছিল। মনে হচ্ছে তারা যেন সত্যি কোটি কোটি বছর আগের ডাইনোসরের পৃথিবীতে আবারও ফিরে এসেছে। এরপর জন আরও ভয়ঙ্কর একটি তথ্য তাদের দেয়। এই দ্বীপের মাঝে শুধুমাত্র নিরীহ তৃণভোজী ডাইনোসরই নেই, এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী, যার নাম হলো টিরেক্স। তার এমন কথা শুনে অ্যালান বুঝতে পারে এই পার্ক যতটা বিস্ময়কর, ঠিক ততটাই বিপজ্জনক। সব প্রশ্নের উত্তর দিতে জন সবাইকে ভিজিটর সেন্টারে নিয়ে যায়। আর সেখানে একটি অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে সে জানায় কিভাবে এই অসম্ভব কাজটি সে সম্ভব করেছিল। কয়েক কোটি বছর আগে ডাইনোসরদের রক্ত খাওয়া কিছু মশা গাছের রেজিনের মধ্যে আটকে যায়, আর সময়ের সঙ্গে সঙ্গে সেই রেজিন শক্ত হয়ে অ্যাম্বার ফসিলে পরিণত হয়েছিল। কয়েক কোটি বছর পর বিজ্ঞানীরা সেই অ্যাম্বারের ভেতর থেকে মশার দেহ উদ্ধার করে, আর সেই মশার শরীরে আটকে থাকা ডাইনোসরের রক্ত থেকে সংগ্রহ করা হয় ডাইনোসরের ডিএনএ। তবে সমস্যা ছিল ডিএনএ সম্পূর্ণ এখানে নেই, আর এজন্য বিজ্ঞানীরা সেই ঘাটতি পূরণ করতে ব্যাঙের ডিএনএও ব্যবহার করে। আর এইভাবেই কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসর আবারও পৃথিবীতে ফিরে আসে। এরপর জন সবাইকে নিয়ে যায় গবেষণাগারে। আর ঠিক তখনই ঘটে আরও বিস্ময়কর এক ঘটনা। একটি ডাইনোসরের বাচ্চা ডিম ভেঙে পৃথিবীর আলো দেখতে শুরু করেছিল। জন এখানে গর্ব করে জানায় এই দ্বীপের মাঝে জন্ম নেওয়া প্রতিটি ডাইনোসর সবার প্রথমে তার মুখটাই দেখে। তখন ইমান মজা করে জানতে চায় বাচ্চাটি পুরুষ নাকি নারী। ডাক্তার হেনরি উত্তর দেয় পার্কের সব ডাইনোসরই নারী। এর উদ্দেশ্য ছিল একটাই, যাতে করে তারা নিজেদের মধ্যে প্রজনন করতে না পারে এবং তাদের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। কিন্তু ঠিক তখনই অ্যালেনের নজর তখন সেই ছোট্ট প্রাণীটির দিকে গিয়ে পড়ে। সে বুঝতে পারে এটি কোনো সাধারণ ডাইনোসর নয়, এটি হলো একটি ভ্যানোরিস ঝাপটর, আর পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারী। অ্যালেনের এমন আগ্রহ দেখে জন তাকে নিয়ে যায় ঝাপটরের ঘরের কাছে। সেখানে তখন তাদের খাবার দেওয়া হচ্ছিল। একটি জীবন্ত ষাঁড়কে দড়ি দিয়ে বেঁধে ধীরে ধীরে করে ঝাপটরদের ঘরের ভেতরে নামিয়ে দেওয়া হয়। ষাঁড়টি মাটিতে পড়তেই চারপাশ থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর শব্দ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঝাপটরদের দেখা যাচ্ছে না, শুধুমাত্র তাদের উপস্থিতি সবাইকে আতঙ্কিত করার জন্য যথেষ্ট ছিল। পার্কের নিরাপত্তা কর্মকর্তা রবার্ট জানায় এই প্রাণীগুলো শুধু দ্রুতগামী নয়, অত্যন্ত বুদ্ধিমানও। তারা ঘন্টায় প্রায় 50 থেকে 60 মাইল গতিতে দৌড়াতে পারে, তারা উপরে লাফও দিতে পারে, এবং এর চেয়েও সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা নিজেদের বন্দিদশা থেকে পালার উপায়ও খুঁজতে পারে। প্রতিবার খাবার দেওয়ার সময় র্যাপটররা বেড়ার বিভিন্ন জায়গায় আক্রমণ করে, তবে একই জায়গায় নয়, তারা প্রতিবার আলাদা আলাদা জায়গা পরীক্ষা করেও দেখে, কারণ তারা দুর্বল জায়গাটাই খুঁজছে যেটা ভেঙে তারা এখান থেকে বের হতে পারবে। এর মানে হলো এই প্রাণীগুলো শুধু শক্তিশালী নয়, তারা পরিকল্পনা করতেও জানে। এর মানে তারা এক বিশাল বুদ্ধিমানও। এরপর তারা সবাই জুরাসিক পার্ক ঘুরতে বের হয়। এখানে তাদের জন্য বিশেষ স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। সঙ্গে থাকে জনের নাতি নাতনি লেক্স ও টিম। পার্কের বিশাল গেট পেরিয়ে শুরু হয় তাদের আসল অভিযান। সবার প্রথমে তারা ডিলোফস রাসের এলাকায় যায়। সবাই প্রাণীটির দেখা পাওয়ার অপেক্ষা এখানে করছিল, কিন্তু অনেকটা সময় জুড়ে অপেক্ষা করার পরেও তার দেখা তারা পায়নি। তবে ভিডিওর এই পর্যায়ে জানতে চাচ্ছিলাম আমাদের আজকের গল্পটা আপনার কাছে কেমন লাগছে। সামনে কিন্তু এই গল্পের আরও কয়েকটা পর্ব রয়েছে, আপনি কি দেখতে চান? নিচে কমেন্ট করুন।
এবং এরপরে তারা পৌঁছে যায় টিরেক্সের এলাকায়, কিন্তু এখানেও কোনো টিরেক্স নেই। জন তাকে বের করার জন্য একটি জীবন্ত ছাগল ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু এরপরেও টিরেক্স বের হয়ে আসে না। অ্যালান তখন বলে ওঠে টিরেক্স এমন প্রাণী নয় যে তাকে খাবার সামনে রেখে বসে থাকতে হবে। সে নিজের শিকার নিজেই করতে পছন্দ করে। সবাই যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই অ্যালানের চোখ পড়ে ঝোপের পাশে পড়ে থাকা একটি বিশাল প্রাণীর উপর। সে গাড়ি থামিয়ে সঙ্গে সঙ্গে নেমে যায়। এলিও তার সঙ্গে গিয়েছিল। কাছে গিয়ে তারা দেখতে পায় একটি বিশাল টাইসেরাস অসুস্থ হয়ে মাটিতে পড়ে আছে। এলি বুঝতে পারে প্রাণীটি সম্ভবত কোনো বিষাক্ত উদ্ভিদ খেয়ে ফেলেছিল, আর এর জন্য সে এখান থেকে সেটির চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই কন্ট্রোল সেন্টার থেকে জরুরি বার্তা আসে, টিরেক্সের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সমস্যা দেখা দিয়েছিল। অন্যদিকে কন্ট্রোল সেন্টারের কর্মী ডেনিস সবাইকে না জানিয়েই একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেলেছিল। সে দাবি করে সিস্টেমে কিছু রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে এবং প্রায় 1 ঘন্টার জন্য পুরো পার্কের নেটওয়ার্ক বন্ধ রাখতে হবে। কিন্তু এখানে তার আসল কারণ ছিল সম্পূর্ণ ভিন্ন। এর 2 দিন আগেই একটি কোম্পানি তাকে বিপুল অর্থের বিনিময়ে ডাইনোসরের ডিএনএ চুরি করার প্রস্তাব দিয়েছিল, আর সেই টাকা পাওয়ার লোভে ডেনিস পুরো নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করে দেয়। ক্যামেরা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সে গবেষণাগারে ঢুকে পড়ে, আর সেখান থেকে গুরুত্বপূর্ণ ডিএনএ নমুনাগুলো সংগ্রহ করে একটি স্প্রে ক্যানের মধ্যে লুকিয়ে ফেলে, আর তারপর চুপচাপ গাড়ি নিয়ে পার্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সে জানতো না তার এই ছোট্ট বিশ্বাসঘাতকতার কারণে পুরো পার্কে শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। কারণ ঠিক সেই সময়েই পুরো পার্কের বিদ্যুৎ চলে যায়, আর বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে টিরেক্সের ঘরের বৈদ্যুতিক বেড়াও বন্ধ হয়ে যায়। আর এদিকে 2টি ট্যুর গাড়ি ঠিক টিরেক্সের এলাকার সামনে গিয়ে থেমে গিয়েছিল। সবাই চিন্তা করে এর খানিকক্ষণ পর হয়তো বিদ্যুৎ ফিরে আসবে। তারা গাড়ি থামিয়ে গাড়ির ভেতরেই অপেক্ষা করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই টিমের চোখ পড়ে যায় গাড়ির ভেতরে রাখা পানির গ্লাসের দিকে। পানির উপর ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে। দেখে মনে হচ্ছিল হয়তো কোনো বিশাল প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে। সবাই চুপ হয়ে যায়, আর কয়েক সেকেন্ড পর একটি রক্তমাখা ছাগলের পা এসে গাড়ির কাচের উপর পড়ে। সবাই বুঝতে পারে টিরেক্স তাদের একেবারে সামনে, আর পরের মুহূর্তেই বিশাল সেই প্রাণীটি অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে আসে। এবার আর জুরাসিক পার্ক কোনো বিনোদনের জায়গা নয়, এটা পরিণত হয়ে গেছে এক ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদে। টিরেক্সকে এত কাছ থেকে দেখে সবাই আতঙ্কে জমে যায়। ডোলান্ড ভয় পেয়ে গাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং রাস্তার পাশে থাকা একটি ছোট টয়লেটে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে অ্যালান ইমানকে সতর্ক করে দিয়ে বলছিল একদম নড়াচড়া করবে না, কারণ অন্ধকারে টিরেক্স নড়াচড়া করা জিনিসের প্রতি দ্রুত প্রতিক্রিয়া দেখায়। কিন্তু সামনের গাড়িতে থাকা লেক্স ও টিম এখনও বিপদের গভীরতা বুঝতে পারেনি। লেক্স সাহায্যের জন্য টর্চ জ্বালিয়ে দেয়, আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। টর্চের আলো সরাসরি টিরেক্সের দৃষ্টি আকর্ষণ করে। সে অ্যালানের গাড়ি ছেড়ে এবার শিশুদের গাড়ির দিকে এগিয়ে যায়। টিরেক্স গাড়িতে আঘাত করতে শুরু করে। প্রথম দিকে কাজ ভাঙতে না পেরে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর এক ধাক্কায় গাড়িটিকে উল্টে দেয়। লেক্স ও টিম গাড়ির ভেতরে আটকে পড়ে গিয়েছিল। গাড়িটি ধীরে ধীরে কাদার মধ্যে ডুবে যেতে শুরু করে। অ্যালান বুঝতে পারে আর এক মুহূর্তও দেরি করা যাবে না। সে একটি ফ্লেয়ার জ্বালিয়ে টিরেক্সের মনোযোগ নিজের দিকে আনার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই ইমানও আরেকটি ফ্লেয়ার নিয়ে বেরিয়ে আসে, আর যার ফলে টিরেক্স তার পিছু নিয়ে নেয়। ইমান প্রাণ বাঁচানোর জন্য সামনের দিকে দৌড়ানো শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ঠিক সেই দিকেই ছুটছিল যেখানে ডোলান টয়লেটের মধ্যে লুকিয়ে আছে। টিরেক্স দৌড়ে গিয়ে টয়লেটটি ধ্বংস করে দেয়। ইয়ান দূরে ছিটকে গিয়ে অজ্ঞান হয়ে যায়, আর ডোলান্ডের সামনে এবার সরাসরি দাঁড়িয়ে যায় বিশাল সেই টিরেক্স। অন্যদিকে অ্যালান শিশুদের গাড়ি থেকে বের করার চেষ্টা করতে শুরু করে, কিন্তু টিরেক্স আবারও সেখানে ফিরে এসেছিল। অ্যালান লেক্সকে নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে বাঁচার শেষ উপায় হিসেবে তারা একটি স্টিলের তার ব্যবহার করে নিচে নামতে শুরু করে দেয়। ঠিক তখনই টিরেক্স গাড়িটি ধাক্কা দিয়ে খাদের কিনারায় নিয়ে আসে, আর যে কোনো মুহূর্তে গাড়িটি তাদের উপর পড়ে যেতেও পারত। তবে অ্যালান শেষ মুহূর্তে তার টিকে দোল খেয়ে লেক্সকে নিয়ে অন্যদিকে পৌঁছে যায়, এবং এভাবেই তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিল। কিন্তু এদিকে টিম তখনও অন্য জায়গায় আটকা। একটি উঁচু গাছের উপর ঝুলে থাকা গাড়ির মধ্যে সে আটকে ছিল। অ্যালান গাছে উঠে তার কাছে পৌঁছায়। টিমকে উদ্ধার করার পর তারা আবারও নিচে নামতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ভারী গাড়িটি গাছ থেকে ছুটে গিয়ে পড়ে যায়। অন্যদিকে রবার্ট ও এলি তাদের খুঁজতে বের হয়। তারা টিরেক্সের এলাকায় পৌঁছে ইয়ানকে অচেতন অবস্থায় খুঁজে পায়। ঠিক তখনই পানির উপরে আবারও সেই ঢেউ দেখা যায়। রবার্ট বুঝতে পারে
টিরেক্স আবারও ফিরে এসেছে। তারা দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু টিরেক্স তাদের পিছু এখনো ছাড়েনি। গাছ ভেঙে গাড়িতে আঘাত করে তাদের পথ আটকে দিয়েও শেষ পর্যন্ত সে তাদের ধরতে পারে না। রবার্ট গাড়ির গতি বাড়িয়ে দেয় এবং তারা কোনো মতে সেখান থেকে পালিয়েও যায়। অন্যদিকে অ্যালান ও দুই শিশু আজকের রাতটা জঙ্গলের মধ্যে একটি গাছের উপরে কাটিয়ে দেয়। পরদিন সকালে তাদের কাছে এসে দাঁড়ায় একটা বিশাল ব্যাকিওসরাস। শান্ত প্রাণীটিকে দেখে শিশুরা কিছুটা স্বস্তি পায়, কিন্তু এরপর অ্যালান মাটিতে পড়ে থাকা কিছু ভাঙা ডাইনোসরের ডিম দেখতে পাচ্ছিল। এতে করে সে বুঝতে পারে জন হ্যামন্ড যে দাবি করেছিল পার্কের সব ডাইনোসরই হলো মেয়ে প্রজাতির, কিন্তু সেটা হয়তো সত্যি নয়। ব্যাঙের ডিএনএ ব্যবহার করার কারণেই হয়তো কিছু ডাইনোসর নিজেদের লিঙ্গ পরিবর্তন করতে সক্ষম হয়ে গেছে। আর যদি এটা সত্যি হয়ে যায় তাহলে এই দ্বীপে ডাইনোসররা নিজেদের মধ্যে প্রজননও করতে পারবে। এর মানে হলো জনের নিয়ন্ত্রণের বাহিরে ইতিমধ্যেই নতুন প্রজন্মের ডাইনোসর জন্ম নিতে শুরু করেছিল। এদিকে আবার অ্যালান ও শিশুরা যখন জঙ্গলে আটকে আছে তখন জন ও তার দল কন্ট্রোল সেন্টারে ফিরে আসে, কিন্তু পুরো রাত চেষ্টা করেও পার্কের বিদ্যুৎ চালু করতে তারা পারেনি। শেষ পর্যন্ত জন পুরো সিস্টেম রিসেট করার সিদ্ধান্ত নেয়। সিস্টেম রিসেট হলেও বিদ্যুৎ তখনও ফিরে আসে না। তখন তারা বুঝতে পারে পাওয়ার রুমে গিয়ে ম্যানুয়ালি সিস্টেম চালু করতে হবে। এদিকে চিফ ইঞ্জিনিয়ার সেখানে যাওয়ার পর আর ফিরে আসে না। এজন্য এলিন ও রবার্ট অস্ত্র নিয়ে তাকে খুঁজতে বের হয়। রাস্তার মাঝে তারা দেখতে পাচ্ছিল ঝ্যাপটারদের বৈদ্যুতিক বেড়া ভাঙা আর মাটিতে তাদের তাজা পায়ের ছাপ। ছাপগুলো সরাসরি পাওয়ার রুমের দিকে এগিয়ে যাচ্ছে। রবার্ট বুঝতে পারে ঝ্যাপটাররা বেরিয়ে গেছে। এলি দ্রুত পাওয়ার রুমের দিকে এগিয়ে যায় আর রবার্ট পেছন থেকে ঝাপটারদের আটকানোর চেষ্টা করে, কিন্তু একসময় ঝাপটার তাকে আক্রমণ করে দেয়। রবার্ট বন্দুক তাক করলেও দ্বিতীয় একটি ঝাপটার পেছন থেকে এসে তাকে আক্রমণ করে। অন্যদিকে অ্যালান শিশুদের নিয়ে জঙ্গল থেকে বের হওয়ার সময় তারা দেখতে পাচ্ছিল অনেক ছোট একটি ডাইনোসর প্রাণের ভয়ে দৌড়ে পালাচ্ছে। তাদের পেছনে রয়েছে ভয়ঙ্কর একটা টিরেক্স। এটা দেখার পর অ্যালান দ্রুত শিশুদের নিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে, যার ফলে টিরেক্স তাদের দেখতে পায় না। তারা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে পার্কের বৈদ্যুতিক বেড়ার কাছে পৌঁছে যায়। অ্যালান পরীক্ষা করে দেখে এখানে বিদ্যুৎ নেই, এজন্য তারা বেড়া পার করতে শুরু করে, কিন্তু অ্যালান জানে না অন্যদিকে এলি ধীরে ধীরে পার্কের বিদ্যুৎ ব্যবস্থা চালু করছে। অ্যালান ও লেক্স নিরাপদে নিচে নেমে গেলেও টিম তখনও বেড়ার উপরে আটকে গেছে। আর ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ আবার ফিরে আসে। টিম ভয়ঙ্কর বৈদ্যুতিক শক খেয়ে নিচে পড়ে যায়। অ্যালান দ্রুত তাকে উদ্ধার করে। এদিকে পাওয়ার রুমে এলিও র্যাপটারদের মুখোমুখি হয়েছিল। র্যাপটাররা তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু মাঝখানে থাকা মোটা বৈদ্যুতিক কেবল তাকে কিছু সময়ের জন্য আটকে রাখে। আর এই সুযোগে এলি দৌড়ে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেয়, কিন্তু র্যাপটার তার ধারালো নখ দিয়ে লোহার জালি কাটতে শুরু করে দেয়। এলি আহত পা নিয়েই সেখান থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। শেষ পর্যন্ত অ্যালান দুই শিশুকে নিয়ে ভিজিটর সেন্টারে পৌঁছায়। সে তাদের ভেতরে লুকিয়ে থাকতে বলে এবং সাহায্য খুঁজতে বের হয়, কিন্তু অ্যালান চলে যাওয়ার পরেই অ্যালেক্সের চোখে পড়ে একটি র্যাপটার চুপি চুপি ভিজিটর সেন্টারের ভেতরে ঢুকে পড়েছে। লেক্স টিমকে নিয়ে রান্নাঘরের দিকে দৌড় দেয়। এর খানিকক্ষণ পর আরও একটি র্যাপটার সেখানে এসে পৌঁছায়, আর এখন দুই র্যাপটার মিলে শিশু দুটিকে খুঁজতে শুরু করে দিয়েছিল। লেক্স ও টিম এক জায়গা থেকে অন্য জায়গায় লুকিয়ে পড়ে। একসময় টিমের কাছ থেকে একটি চামচ পড়ে গিয়ে হালকা শব্দ হয়, আর সেই শব্দ শুনেই র্যাপটার সঙ্গে সঙ্গে শব্দের দিকে এগিয়ে আসে, কিন্তু লেক্স বুদ্ধি করে অন্যদিকে শব্দ তৈরি করে যাতে করে র্যাপটারদের মনোযোগ সরিয়ে দেওয়া যায়। তবে শেষ পর্যন্ত তারা র্যাপটারটিকে একটি ঘরের ভিতরে আটকে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু তখনও তারা জানত না আরেকটি র্যাপটার তখনও তাদের পেছনে ঘুরছে। আর শেষ পর্যন্ত অ্যালান ও এলির সঙ্গে তাদের দেখা হয়েই যায়। এবার সবাই একসঙ্গে বেসমেন্টে পালানোর চেষ্টা করে। র্যাপটারও তাদের পিছু নিয়েছিল, তবে ইলেকট্রনিক দরজা বন্ধ হওয়ার আগেই র্যাপটারটা ভেতরে ঢুকে পড়তে যাচ্ছিল। অ্যালান প্রাণপণে অনেক কষ্ট করে দরজা ঠেকিয়ে রাখে। এদিকে এলি কম্পিউটার চালু করার চেষ্টা করে, আর একদম শেষ মুহূর্তে লেগ সিস্টেম সক্রিয় করতে সক্ষম হয়ে যায়, আর যার ফলে ইলেকট্রনিক দরজাও বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে তাদের সামনে এখনও সবচেয়ে বড় বিপদ অপেক্ষা করছিল। পুরো পার্কের সিস্টেম ফিরে আসার পর অ্যালান জনকে ফোন করে হেলিকপ্টার পাঠাতে বলে, কিন্তু ঠিক তখনই র্যাপটার কাচের জানালায় আক্রমণ করতে শুরু করে দেয়। সবাই দ্রুত উপরের দিকে পালিয়ে যায়। সেখানে তারা একটি ভেন্টিলেশন ড্যাক্টে ঢুকে পড়ে, কিন্তু র্যাপটার তাদের পিছু এখনো ছাড়েনি। হঠাৎ তার চোখ পড়ে লেক্সের ওপর। র্যাপটার ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলতে চাচ্ছিল। অ্যালান শেষ মুহূর্তে লাথি মেরে তাকে নিচে ফেলে দেয়, কিন্তু এদিকে লেক্সও ভারসাম্য হারিয়ে নিচে ঝুলে পড়ে। অ্যালান তার হাত ধরে টেনে উপরে তুলে নেয়, আর এরপরে তারা ভেন্টিলেশন ডাক থেকে বেরিয়ে
একটি প্রদর্শনী হলের উপর পৌঁছে যায়। নিচে নামার জন্য তারা একটি বিশাল ডাইনোসরের কঙ্কাল ব্যবহার করে, কিন্তু র্যাপ্টর সেই কঙ্কালের উপর ঝাঁপিয়ে পড়েছিল। অতিরিক্ত ওজনের কারণে কঙ্কালটির পুরনো কাঠামো ভেঙে যেতে শুরু করে দেয়, আর একসময় পুরো কঙ্কালটাই ধসে পড়ে। অ্যালান ও বাকিরা কোনো মতে বেঁচে যায়, কিন্তু এবার তাদের সামনে এসে দাঁড়ায় দুই র্যাপ্টর। সবাই বুঝতে পারে এবার হয়তো আর পালানোর কোনো জায়গা নেই। আর ঠিক তখনই চারপাশ কাঁপিয়ে সেখানে এসে হাজির হয় ভয়ঙ্কর এক টিরেক্স। সে মুহূর্তের মধ্যে একটি র্যাপ্টরকে কামড়ে ধরে মাটিতে আশ্রে ফেলে। দ্বিতীয় র্যাপ্টরটাও সঙ্গে সঙ্গে টিরেক্সের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মাঝে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। একদিকে বিশাল টিরেক্স, অন্যদিকে দ্রুত বুদ্ধিমান দুই র্যাপ্টর। অ্যালান বুঝতে পারে এই লড়াই তাদের জন্য পালানোর শেষ সুযোগ হতে পারে। সে সবাইকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। আর ঠিক তখনই জন গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। সবাই দ্রুত গাড়িতে উঠে পড়ে এবং শেষ পর্যন্ত তারা সেই ভয়ঙ্কর দ্বীপ ছেড়ে পালাতে সক্ষম হয়েছিল। কিন্তু পেছনে তখনও চলছিল টিরেক্স আর র্যাপ্টরদের শেষ লড়াই। আর শেষ পর্যন্ত টিরেক্সই প্রমাণ করে দেয় এই দ্বীপের আসল শিকারী সে নিজেই। অন্যদিকে অ্যালান, এলি, লেক্স, টিম ও জন নিরাপদে হেলিকপ্টারে উঠে দ্বীপ ছেড়ে চলে যায়। হেলিকপ্টারের ভেতরে বসে জনের চোখ পড়ে তার হাতে থাকা অ্যাম্বার ফসিলের দিকে। তার কোটি কোটি টাকার স্বপ্ন হয়তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু আসল বিপদ তখনও যেন শেষ হয়নি। কারণ দ্বীপের কোথাও লুকিয়ে রয়েছে চুরি হওয়া ডাইনোসরের ডিএনএ, আর জঙ্গলের মধ্যে পাওয়া গেছে নতুন ডাইনোসরের ডিম। এর মানে হলো জন হ্যামন্ড হয়তো ডাইনোসরদের সৃষ্টি করেছিলেন, কিন্তু এখন সেই ডাইনোসররাই নিজেদের নতুন পৃথিবী তৈরি করতে চলেছে। আর এই রহস্যের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হয়তো এখনো বাকি। এর দ্বিতীয় পর্বে হয়তো আমরা এর বাকি অংশগুলো জানতে পারবো। এই গল্পের দ্বিতীয় অংশ কি আপনি দেখতে চান? নিচে এখনই কমেন্ট করে জানিয়ে দিন।